এটা তোমার। ঘরটাই ধ্বংস হয়ে গেল। তাই তোমার তো গাছপালাও তো ভেঙে গেছে অনেক, তাই না? হ্যাঁ ঠিক আছে। চক্রের কি অবস্থা দেখি। ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে। এটা তোমার। এইটা একটু তুলে ধরুন, এই যে তার মালামাল ঘরের ভিতরে ভিতরে যত মালামাল ছিল এগুলো ক্ষয়ক্ষতি। মানুষের গাছপালা এবং ঘর বাড়ি, ঘরের চাল, ওই জন্য তো ক্ষতি। তোকে গাছপালার কেমন এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়, কারণ এটা আসলে প্রাকৃতিকের একটা ব্যাপার যে হঠাৎ যে এলাকায় বিশেষ করে এই টর্নেডো গুলো যায় লন্ডভন্ড করে দিয়ে যায়। যদিও আমি ওই দিনকেরই আমি এলাকার থেকে আমি ঢাকার দিকে রওনা হই, যাই হোক ওখান থেকে আমার একটু বাইরের সফর ছিল। তাৎক্ষণিকভাবে বিশেষ করে আমাদের সাংবাদিক মাকুলের আহ্বানে আমি কিন্তু ঢাকা থেকে বা আমার বাইরের সফর শেষ করে আমি কিন্তু চলে আসছি। তা আসলে এলাকার মানুষের সাথে আমি কথা বলে দেখলাম অনেক এখানে প্রায় আমার মনে হয় 100 ঘরবাড়ি ধ্বংসস্তূপ হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সরকার এবং আমাদের খুলনা জেলা প্রশাসক সহ যারা ছিলেন সরকারি কর্মকর্তা তারা তাৎক্ষণিকভাবে যে সাহায্য সহযোগিতা করেছে এলাকার মানুষ অনেক খুশি নাকি। তা এটাকে আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা সমাজের বিত্তবান বা যারা সমাজের যারা ধনী মানুষ আছি তাদেরও আমাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত। এটাই আমাদের নৈতিক দায়িত্ব, কারণ আমরা তো সব এলাকার মানুষ, প্রতিবেশী। তা যাই হোক আমি আসলে দেখে অত্যন্ত মর্মাহত। ইনশাল্লাহ আমি আমার জবেদা কাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু ইনশাল্লাহ করার দরকার আমি এটা অবশ্যই আমি করব এবং পাশাপাশি আমি সমাজের আরো বিত্তবান যারা আছেন তাদেরকে এই অসহায় মানুষ। আমাদের গিলাতলা 5 নম্বর ওয়ার্ড, যদিও আমিও 5 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক, এই জন্য আমি আরো বেশি সবচেয়ে বেশি মর্মাহত। তারপরে আমি শুধু গিলাতলা 5 নম্বর বলবো না, যদি আমাদের 8টা গিলাতলা ইউনিয়নের যেখানে যে অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই সে সমস্ত পরিবারের পাশে যে আমাদের দাঁড়ানো উচিত। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই 2 দিনের সফরে আমি সবার সাথে যোগাযোগ রক্ষা করতে। এম নিউজ বাংলা, সঙ্গেই থাকুন।